আমাদের আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু আন্দোলনের সময় ইনভলভ হওয়াটা মানে শেষের দিকে খুব জরুরি ছিল। শুরুর দিকে কিন্তু ফেসবুকে ছিলাম, মাঝে মাঝে একটু হয়তো কমেন্ট করেছি ওদের সমর্থনে, কারণ ওদের ওদের যে আন্দোলনটা সেটা যৌক্তিক মনে হয়েছিল সে কারণে, এবং সেটা আন্দোলনটা ওদেরই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা যাচ্ছে এবং মারা হচ্ছে, তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল। কিন্তু যেটা খুব স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে ছেলেরা নট নেসেসারিলি যে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে, নট নেসেসারিলি যাদের স্বার্থ আছে তারা না, কিন্তু সবাই মিলে যাদের কোনো স্বার্থই নেই, যাদের এই আন্দোলনের সাথে যাদের কোনো কানেকশন নেই, তারা পর্যন্ত যেভাবে ইনভলভ হয়েছিল একটা ভালো কজের জন্য, সেটাই একটা বড় মোটিভেশন ছিল। এবং আমার মনে হয়েছিল যে এটা যদি না করি নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করবে। কিন্তু যেখানে শুধু ছেলেরা না, আমাদের মেয়েদেরকে যেভাবে ইনভলভ হতে দেখেছি, তারপরে কিন্তু আর থাকা যায়নি। এবং শেষে যখন দেখলাম যে খুব র্যান্ডমলি মারা হচ্ছে, তখন রাস্তায় বেরোতে আসলে বাধ্য হলাম। শেষের দিন যেদিন আমরা স্বাধীন হলাম, সেদিন কিন্তু আমি যখন বেরিয়েছিলাম অনেক ছেলের মতো, কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে পারমিশন নিয়ে জানি, কিন্তু আমিও তাই, কিন্তু বাসায় জানতো না যে আমি যাচ্ছি, কেন বললে হয়তো যেতে দিত না, তো আমি চলে গিয়েছিলাম ওভাবেই। সো আই এম গ্ল্যাড যে আই কুড বি পার্ট অফ ইট। এটা না হতে পারলে আমার নিজের থেকেই আমি অপরাধ বোধ করতাম। আপনারা একটু পেছন থেকে সরেন না ভাই, আপনারা কেন আছেন? রিয়াদ একটু সরে দেন না ভাই। আজকে ঘটনাচক্রে জানতে পারলাম যে মেয়েরা এখানে আসছে প্র্যাকটিস করতে। যেহেতু মেয়েদের ব্যাপারে আমি কাজ করেছিলাম মেয়েদের সাথে, সামনে ওদের বিশ্বকাপ আছে, তো ভাবলাম যে দূর থেকে একটু দেখে যাই ওরা কেমন প্র্যাকটিস করছে। জানি যে ওরা বোলিং ফিল্ডিংটা ভালো করছে, ব্যাটিংটা ভালো করছে না, সো দূর থেকে একটু দেখা যে ওরা অ্যাকচুয়ালি কেমন করছে, বা যদি সম্ভব হয় দুইজনের সাথে একটু কথা বলা, তারপর চলে যাওয়া, অন্য একটা কাজ আছে সেটাতে চলে যাওয়া, সে কারণে অ্যাকচুয়ালি আসা। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ এভার কেয়ারড, কারণ আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার এগেনস্টে গেছে, বা আমি আরও ভুগতে পারতাম, এরকম সিদ্ধান্ত আমি অনেক নিয়েছি। সো ওইটা খুব একটা বড় ব্যাপার ছিল না আমার জন্য। বড় ব্যাপার যেটা ছিল যে আমার কনসিয়াসের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি ছিল, সেটা আমি ক্লিয়ার আছি, এটাই আমার স্যাটিসফ্যাকশন। মানে আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর চাকচমক দেখে মনে করে, বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধহয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনার দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলি একটু স্ট্রেটেন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না।